এসেই এরকম একটা জায়গায় এসে পড়লাম যেখানে রাস্তা শেষ, আর আমার লোকেশনে ভক করে সরে গিয়ে এখানে চলে এলো। আর পারলাম না, আর পারলাম না, এত সুন্দর রাস্তা আর ওই কচ্ছপের মতো আর টানতে পারছি না। সো গাইজ, আজকে আমার ডে 4, আর আজকে অ্যাকচুয়ালি এখান থেকে আমি বাড়ির জন্য বেরাচ্ছি। সো তোমরা দেখতে পাচ্ছ ওখানে আমার গাড়িটা রাখা আছে, কোল্ড স্টার্ট হচ্ছে। আর এখান থেকে আমার বাড়ি প্রায় 200 কিলোমিটারই ধরো, 188 সামথিং কিলোমিটার, না 179 কিলোমিটার। তো চলো সকাল সকাল বেরানোর জন্য রেডি হয়ে গেছি। আর এখন বর্তমানে টাইমটা একবার দেখি, টাইমটা বাজছে 7:17। তো বেশি লেট না করে বেরানো যাক। আর টোটাল গিয়ার আপ হয়ে গেছি দেখতে পাচ্ছ, রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট সব কিছু একদম ওকে। হেলমেটটা ভেতরে আছে, হেলমেটে ক্যামেরা লাগাতে হবে, দিয়ে বেরিয়ে যাবো। সো চলো স্টার্ট করি। হেই গাইস, দিস ইজ ববস প্রণবিক অ্যান্ড ইউ আর ওয়াচিং ববস মোটো ওয়ার্ল্ড। আর এই আমার মাসি বাড়ি, তো এখন বেরিয়ে যাবো। চলো তাহলে বেরানো হোক। জাস্ট বাড়ি থেকে চা খেয়েছি, আর ব্রেকফাস্টটা রাস্তায় কোথাও একটা খাওয়ার চেষ্টা করব, নট শিওর, নাও খেতে পারি, বলা যায় না, ডাইরেক্ট বাড়ি চলে যেতে পারি। সো চলো বেরানো যাক এবার। তাহলে আসছি, সবাই দেখা হবে আবার পরে। অনেক ভালো সময় কাটালাম। আসছি দিদি, আসছি বৌদি, আসছি। চলো ব্রাদার, দেখা হচ্ছে আবার। মিশো আসছি। হ্যাঁ 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 হ্যাঁ, মাসে আসছি। হ্যাঁ, তো বেরিয়ে পড়লাম এখন বাড়ি থেকে। সব কিছু ঠিকঠাক একটু মনে করে নি, চেক ফেক করে নি ঠিকঠাক নিয়েছি কিনা। মোটামুটি সবই নিয়েছি, না নিলে পার্সেল করে পাঠিয়ে দেবে। চলো বেরোই এবার। আমি অ্যাকচুয়ালি এখানে চরম নিম্নচাপ, গোটা ওয়েস্ট বেঙ্গলে অ্যাকচুয়ালি চলছে। এবার এখন একটু হালকা হালকা মেঘটা কমেছে, সেই কারণে বেরালাম। না তো কালকে অ্যাকচুয়ালি বেরিয়ে যাওয়ার কথা, একদিন লস হয়ে গেছে আমার, বৃষ্টির চক্করে বেরাতেই পারিনি। আজকে একটু হালকা হালকা বৃষ্টি পড়ছে না, তাই বেরিয়ে পড়লাম। সো বাওরকে আবার টাটা। এই দেখো বাওরের পাশ দিয়েই যাচ্ছি। এখানকার ওয়েদারটা খুব সুন্দর। তবে আবার দেখা হবে, প্রিয় বাওর, চললাম, দেখা হবে আবার কখনো। না মানে জাস্ট একবার দেখো, এই গুগল ম্যাপের চক্করে রাস্তাটা এরকম এরকম করে সোজা দেখাচ্ছিলো, আমি ওরকম করে সোজা যাচ্ছিলাম, এসেই এরকম একটা জায়গায় এসে পড়লাম যেখানে রাস্তা শেষ, আর আমার লোকেশনে ভক করে সরে গিয়ে এখানে চলে এলো। কোনো মানে হয় শালা জিপিএস। এখান থেকে আমরা কি শিক্ষা পাই? এখান থেকে আমরা শিক্ষা পাই এটাই, যে যতক্ষণ গাইজ তোমরা রাস্তা চেনো ততক্ষণ নিজের ভরসাতে যাও। জিপিএস তোমাকে অন্য কিছু দেখালেও সেটা বিশ্বাস করো না। আমি রাস্তা চিনি, এদিক দিয়ে দেখালো এই গলি গলি দিয়ে যাবে, আমিও ঢুকিয়ে দিলাম জিপিএস দেখে দেখে, ব্যাস দেখি আম গাছের ভেতর দিয়ে দেখাচ্ছে। কি অবস্থা, যেখানে রাস্তাও নাই। জিপিএস বাবা সত্যি। কখনো পুরোপুরি জিপিএসের উপর ভরসা করা যাবে না। সো ফাইনালি এবার নিচে উঠছি এখান থেকে। সো গাইস ফাইনালি চাকদা থেকে NH12 ধরলাম। এবার তো একদম সোজাই যাবো। বাহ, পাঁচ দিয়ে একটা রাইডারও গেল, বাহান্ন মানে নদীয়ার, তাই না? এবার একদম চোখ বন্ধ করে একদম স্ট্রেট টানো, আর কোনো জিপিএস দেখা দেখি সিন নাই। তো চলো বেরোই এবার, একদম মজা করতে করতে বেরোবো এবার। এই রাস্তার কিং ভাই, এই গাড়ি কিং ভাই।
ও যা লাগছে না ভাই ক্রুজ করতে এই গাড়ি নিয়ে। এলাকা তো বুলেট নিয়ে আমি এসেছি এই রাস্তায়। বুলেটে কী মনে হয়, বুলেটে মানে রাস্তায় এত ভালো অটোমেটিক গাড়ি স্পিড বেড়ে যায়। বুলেটের মনে হয় যেন এই স্পিড শেষ হয়ে গেলো, এইটুকুতেই শেষ হয়ে গেলো এরকম লাগবে। মানে হার্ডলি কত 110 হয়তো টানতে পারবো আর মেটিওর নিয়ে, মনে হয় এই যেন শেষ হয়ে গেলো বুলেটের স্পিড। আর এইটা যত টানো তত যাবে, 150 তো একদম চোখ বন্ধ করে চলে যাবে। আমি এই রাস্তাতেই এর আগে আমি টপ স্পিড তুলেছি, তোমরা প্রত্যেকটা ভিডিও স্টার্টিংয়ে দেখতে পাবা। 147, 150 এই রাস্তাতেই তুলেছি আমি। দারুণ লাগে এই রাস্তায় চালাতে পারি, ইউজ করতে, বিশেষ করে এইসব স্পোর্ট বাইক নিয়ে এইসব ইয়েতে মজাতে যাওয়া। ও যা লাগছে না গাড়ি, কী বলবো এই রাস্তায় চালাতে। স্পিড আপ করছি না একটু ভয়ে, কেননা একটু পরেই হচ্ছে তো চলে আসবে অটোমেটিক স্পিড ক্যামেরার যেটা বসানো আছে ওইটা চলে আসবে। এখানে অতটা স্পিড টানছি না, কখন দেখালো ভগাম করে চলে এলো, নিজে বেরিয়ে গেলাম আর চালান খেয়ে গেলাম। পারলাম না, এত সুন্দর রাস্তা আর ওই কচ্ছপের মতো আর টানতে পারছি না। স্পিড বাড়িয়ে দিয়েছি, গাড়ি দেখতে পাচ্ছি 103-এ উঠছে। চালান দেবে দেখ, টাকা দিয়ে দেবো, কিন্তু আর লোক সামলাতে পারছি না। এতদিন পর এলাম এদিকে, আর একটু স্পিড আপ না করলে হয়। চলো গাইস, কেমন লাগছে আমাকে জানিও রাস্তার ভাইবটা। আশা করি তোমরা অতটা পাবো না যতটা আমি পাচ্ছি। আমার তো দারুণই লাগছে, মজা লাগছে। চলো দে ফাইন দিবি, দে ভাই, আমার কোনো ব্যাপার না, আমি টাকা দিচ্ছি। আমি আর লোক সামলাতে পারছি না ভাই, কোন দিকে আমি রে। এখন বর্তমানে 9:06 বাজছে। ও এই লাগছে রাস্তা আমাদের NH-12। শুধু একটাই প্রবলেম NH-12-এর উপর টোটোটাও চলে। এদের জন্য কোনো মানে সব জায়গাতে অ্যাকচুয়ালি কি আমাদের ন্যাশনাল হাইওয়েতে কোনো টোটো উঠতে পারবে না, রুলস আছে। কিন্তু NH-12 একটা এমন রাস্তা যেখানে টোটোরা উঠতে পারে, তাদের স্পেশাল পারমিশন দেওয়া আছে। অ্যাকচুয়ালি না, এমনি বলছি, তারা উঠে যায়, কী বলবো আর, এছাড়া আর কী বলবো বলো। যাই হোক, তবে হ্যাঁ এখনও কৃষ্ণনগর হচ্ছে 12 কিলোমিটার, তারপরে একটু স্লো করে দেবো। ওই দেখো সামনে পুলিশ, বলতে না বলছে পেয়েও গেছি। দেখি চালান ফালান দিল কিনা আমাকে আবার। দিতে চালান দিতে আমাকে। ও ক্যামেরাই তো নাই, অকাত দেখালো। বহরমপুর 109 কিলোমিটার। চলো বহরমপুর আসছি আর 2-3 ঘন্টায়। স্পিড আপ করেছি বলে তেলও কমে গেছে, 3 কাটার দেখিয়ে দিয়েছে। দেখি তেল যদি দরকার হয় তাহলে ভরবো আবার। এই চলে এসছে সাবজে স্পিড ক্যামেরা। স্পিডটা কম করি, লাল মেরে দিলেই আমি লালে যাবো। দেখি একদমই স্পিড কমে দিচ্ছি, কত বলে দেখি, 47। ভুলভাল, 47 যাচ্ছে, আমার গাড়ি 52-তে চলছে। ওই না, চলো আবার। গাইজ রাস্তার এই ফিল নিতে নিতে কখন মাদারসাট আমি থেকে বেরিয়ে চলে গেছি। মাদারসাটের যেই আগে থেকে যেই রাস্তাটা ছিল, ডান দিকে ঢুকতে হতো, সেটা আমি পার করে চলে গেছি। হঠাৎ করে দেখছি যে আরে মাদারসাট পাশ দিয়ে বেরিয়ে চলে গেলাম। ইচ্ছা ছিল একটু ঢোকার মাদারসাটে, পার করে চলে গেছি যখন, তাহলে আর কি করা যাবে। দেখবো যদি অন্য কোনো দোকান পাই, দোকান বলতে কি এই ধাবা টাবাটাই, তাহলে দাঁড়াবো। না তো পেটে ভুক নিয়েই এরকমভাবে বেরিয়ে ডাইরেক্ট বহরমপুর চলে যাবো। অ্যাকচুয়ালি বহরমপুরের বেশিক্ষণ না, একটু ঠিকঠাকভাবে যদি ক্রুজ করা যেত, 100 যদি টানা যেত, তাহলে 2 ঘন্টায় ঢুকে যেতাম। তবে হ্যাঁ, তাড়াতাড়ি চলে এসেছি। 7টায় ছেড়েছিলাম, 9:24 বাজতে কৃষ্ণনগর পার করছি এখন। কৃষ্ণনগর থেকে আমার বাড়ি 2 ঘন্টার রাস্তা হাঁটছি। ঢুকে যাবো বাড়ি 11টা, 11:30, 12টার মধ্যে ঢুকে যাবো। ফাইনালি দেখতে দেখতে বেথরহারি চলে এলাম। সামনে বেথরহারি টোল, আর এখন বর্তমানে বাজছে 10টা 2। তাড়াতাড়ি চলে এসেছি। অ্যাকচুয়ালি খুব একটা দাঁড়ায়নি না, এক নাগারে টেনে আসছি।
সেখানে তাড়াতাড়ি চলে এসেছি। 7টার সময়, 7টারও পরে গাড়ি ছেড়েছিলাম, এখন 10টা, মানে 3 ঘন্টা ভেতরে গাড়ি। আর এখান থেকে হার্ডলি হয়তো 1 ঘন্টার রাস্তা বহরমপুর। 1 ঘন্টা লাগে না অ্যাকচুয়ালি, একটু ট্রেনে গেলে তাড়াতাড়ি ঢুকে যাবো। দেখি এখানে ভাবছি একটু দাঁড়াবো কি দাঁড়াবো না, সেটাই ভাবছি। এই বেথরারির পর থেকে মনে হয় কিছু কিছু জায়গায় সিঙ্গেল ওয়ে থাকতে পারে, নট শিওর। দেখি কি হয়। দেখি দোকান যদি সেরকম পাই তাহলে দাঁড়াবো, না তো দেখি কি করি, এখনও বুঝতে পারছি না। বেথরারি টোলের পরে অনেক লম্বা লম্বি সব দোকান আছে। আর আমার সাথে সাথে আমারই এলাকার WV58-এর এই দেখো, এটা মার্সিডিজ যাচ্ছে, মার্সিডিজ GLA 220D। নাইস, লেটস গো বয়েজ। চলো দাঁড়াই, একটু চা ফা খাই, অনেক তাড়াতাড়ি চলে এসছি, একটু দাঁড়াই। আর ভালো লাগছে না, একটু চাটা খাই, তারপরে আবার বেরোবো এখান থেকে। হাত পা একটু স্ট্রেচ করি, অনেকক্ষণ ধরেই চালাচ্ছি গাড়ি। রোদে তাকাতে পারছি না, সানগ্লাস আছে ট্যাঙ্ক ব্যাগের ভেতরে, একদম তাকাতে পারছি না। আর এখানে দেখো চা চলে এসছে অলরেডি, চা নিয়ে নিয়েছি। সে একদম বাড়ি থেকে একদম চা খেয়ে বেরিয়েছিলাম, আর এখনই চা খেলাম এই 10টার সময়। কন্টিনিউয়াস টানছি গাড়ি, আর বেশিক্ষণ নাই, ঢুকেই যাবো বাড়িতে। আর দেখি কেডির সাথে কথা হলো, কেডি আবার একটু দেখা টাকা করবে বললো, সো দেখা যাক। তো চলো চাটা খাই, আবার টুক করে বেরিয়ে যাবো, বেশিক্ষণ আর ওয়েট করবো না, বেরাই তারপর চাটা খেয়ে। সো চা খাওয়া ডান, তো এবার এখান থেকে বেরাই। বর্তমানে 10টা 16 বাজছে, 2 কাটা দেখাচ্ছে। আবার বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। এখান থেকে রাস্তা অতটাও ভালো না, যাই দেখি। আর আমি ওখানে দাঁড়িয়েছিলাম, চা খাচ্ছিলাম, তো একটা টোটো গেল, টোটাল ছেলে পেলে তো ভর্তি একদম। সে আমাকে বললো, দাদা আসো আসো, টোটোতে একটু দেখা করে যাও, এরকমভাবে বললো। দেখি সামনে যদি টোটোটা পাই তাহলে একটু পিছন পিছন যাবো, একটু হাই হলে করে বেরিয়ে যাবো। লেটস সি কী হয়। তো দেখো, যেই টোটোটার কথা বলছিলাম ওটা হচ্ছে এই টোটোটাই, সবাই মিলে দেখা যাচ্ছে। ববস মোটো ওয়ার্ল্ড, ববস মোটো ওয়ার্ল্ড। একদম একদম, তোমরা দেখতে হবে আমাকে। বাচ্চা কাচ্চারা এরকম ক্যামেরা রাইডার ফাইডার দেখলে বেশ ভালোই দেয়। কে ভাই পিছনে এত হর্ন মারছে। এখন বর্তমানে পলাশির উপর দিয়ে যাচ্ছি, আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, নীল কালারের গেট আগলা, এটা হচ্ছে সেই জায়গা যেখানে পলাশির যুদ্ধ হয়। তো যাই হোক, আর বেশিক্ষণের রাস্তা না, হার্ডলি আধ ঘন্টা হবে হয়তো। অনেকক্ষণ ধরে চালালাম গাড়ি, বেশি না, হাতের একটু রিস্টটা একটু ব্যথা করছে, বাকি অল ওকে, অল গুড। আর বাকি রাস্তায় ভাই অ্যাটেনশান দারুণ পাচ্ছি। পুরো রাইডার বেসে না, পুরো অ্যাটেনশানটা ভালো পাওয়া যায়, যে যেমন পাচ্ছে। মানে ভিড়ের মধ্যে যদি আমি দাঁড়িয়ে থাকলাম তাহলে কেউ না কেউ এসে তো কথা বলছে। ফাইনালি গাইজ বহরমপুর ঢুকে গেছি, আর এখন বর্তমানে 11টা 21 বাজছে। ও ফাইনালি ডান। আর কিছু কিলোমিটার, কত এখান থেকে আমার বাড়ি, ধরো 15 কিলোমিটার হবে হয়তো। এবার এখান থেকে এই বাম দিকের রাস্তা দিয়ে ঢুকে যাবো। আজকের মতো এনেই যেখানেই খতম। আর দেখি কেডির সাথে কথা হয়েছে, কেডি আসছে, কেটলিতে আসবে,
তো কেটলিতে একটু বসবো দেখি 1-8 ঘন্টা, তারপরে ওখান থেকে বেরাবো। আজকে রাইডটা বেশ জবরদস্ত হলো, হ্যাঁ পুরো মন খুশ। সামনে টানেল দিয়ে গিয়ে মানকড়া হয়ে একদম বহরমপুর ঢুকে যাচ্ছি মেন টাউনে। চলো যাই কেডির কাছে। সো গুড্ডুদের গ্যারেজে আমি চলে এসেছি, আর ওয়েট করি দেখি কেডি এখানে আসবে। টাকি তো দেখি কেডি আসুক, কেডির জন্য একটু ওয়েট করি, দিয়ে আবার বেরাবো। ভাইয়ের সাথে দেখা গেল, টাটা, আবার পরে দেখা হচ্ছে। ঠিক আছে, থাকো তাহলে, আসছি। সো গাইজ আমি বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে একটু ফ্রেশ ট্রেশ হলাম, প্রচণ্ডই গরম লাগছিল, তো সেই কারণে ফ্রেশ ট্রেশ হয়ে এখন আবার ব্লগ এন্ড করছি। সো এখন বর্তমানে দেখো বাসছে 2:10। তো মোটামুটি রাইডটা আমার ভালোই গেল, আর পরপর দুখানা রাইড তোমরা তো দেখলাই। সো আমার ব্লগটা এত দূরই ছিল। আমার ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করো, কমেন্টে জানিও কি ভালো লাগলো কি খারাপ লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দাও ভাই, সাবস্ক্রাইবের খুব দরকার আমার। আর নেক্সট আবার রাইডের প্ল্যান করব, এখনও কোনো মাথায় নেই কি করব, তো দেখি খুব তাড়াতাড়ি আবার রাইডের প্ল্যান করব। সো আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।